আসসালামু আলাইকুম। আজ আমি এঁচোড় রান্না করে দেখাবো মাংস দিয়ে। তো এঁচোড়টা আমি কাটবো, কাটার আগে একবার আপনাদের দেখে দিচ্ছি। এখানে আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে, দেখুন। এঁচোড় এরকম করে কেটে নিয়েছি, নিয়ে পানিতে ফেলেছি। এখানে আমি মাংসটা রেডি করছি। মাংস ধুয়ে নিয়েছি, এখানে দুখানা পেঁয়াজ দিয়েছি কেটে। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 ডাবল। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেন এঁচোড়টা অনেকটা, সেই জন্য মশলা বেশি বেশি দিতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 ডাব্বু। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল। এখানে নুন দিয়ে দিচ্ছি অনেকটাই। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন একসাথে মিক্স করা। তো এখানে এটা মেখে নিচ্ছি। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হবার লেগে। গ্যাসের চুলায় বসিয়ে দেবো। এখানে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে, এটা আমি বড় কড়াতে ঢেলে নেব। আপনারা দেখুন, এখানে কড়াই ঢেলে নিয়েছি। এটা কষবো, এঁচোড় দিয়ে কষবো, আপনারা দেখবেন। এখানে মাংসটা কষা হয়ে গেছে, দেখুন। তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেছে। এখানে আমি এঁচোড় আর আলু দিয়ে দেবো। এখানে এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। তো দেখুন, এরকম করে এঁচোড় আলুটাকেও কষে নেব। দেখুন কত সুন্দর কষাটা হচ্ছে। এইবার আমি এতে পানি দিয়ে দেবো। তো এটা কষা হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। কড়াতেই হবে, কুকারে দেব না। কুকারে দিলে এঁচোড়ের স্বাদটা অন্য হয়ে যাবে, টেস্ট হবে না। এই এঁচোড়টা প্রচুর টেস্টিং এঁচোড়, হেবি স্বাদ আছে এঁচোড়টার। দেখুন, এক কাঠি পানি দিয়েছি, আর দেবো না। ঢাকন চাপা দিয়ে দেবো। এই যে ঢাকনটা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার লেগে। দেখুন, এঁচোড়ের ঝোলটা পুরো শুকিয়ে গেছে, অনেকটা কমে গেছে, কি সুন্দর তেল দাঁড়িয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। এরকম হালকা ঝোল ঝোল থাকবে। এই দেখুন, এঁচোড় গলে গেছে, দুধখানা হয়ে যাচ্ছে এঁচোড়টা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। গ্যাস অফ করে দিয়েছি। আপনারা এরম বাইনে খাবেন।